বাড়িতে থাকলে কাজের কখনো শেষ হয় না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে, বাড়িতে এসেছিলাম, তো এখন বাড়িতেই রয়েছি বেশ কয়েকদিন ধরে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ছাদে চলে যায় একটু ব্যায়াম করতে। তারপরে পাশেই দেখি কলা গাছটাতে পুরো সুন্দর শিশিরের একদম লেয়ার পড়ে গেছে পাতার ওপর। তো ছোটবেলায় যেমন করতাম, পাতার ওপর নিজের নাম লিখতাম, ঠিক তেমনি ওখানে সুন্দর করে এস লিখি। তারপর নিচে এসে ভিডিও এডিটিং করা শুরু করি এবং এডিটিং কমপ্লিট হয়ে গেলে তারপর সকালের ব্রেকফাস্ট করি এবং তার সঙ্গে ইন্ডিয়া সাউথ আফ্রিকা খেলা ছিল, তো খেলাও দেখছিলাম। তো তারপর বাজার থেকে বাজার করে নিয়ে আসি এবং দিয়ে, যেহেতু বর্ষাকালে জল জমে যায় তো সেখানে কাদা হয়, তো এই কাদাতে হাঁটার জন্য উপর ইট পাতাতে হয়। তো সেই ইটগুলো এখন যেহেতু শীত পড়ে গেছে আর কোনো প্রয়োজন নেই, তো ইটগুলো তুলে সুন্দর করে গুছিয়ে রাখি এবং অনেকদিন ধরে মা বলছে যে কলপারে ওই জায়গাটা কাদা কাদা হচ্ছে, তো সুন্দর করে ইটগুলো পাতিয়ে দিতে। তো সেখানে একটু সুন্দর করে ইট টিটগুলো পাতিয়ে দিই যাতে কাদা আর না হয়। দিয়ে তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, দিয়ে বিকেলবেলায় আমি আর অরিজিৎ বেরিয়ে পড়ি। আমাদের মস্তন্দপুরেই 1 নম্বর কলোনি থেকে একটু ভেতরের দিকে যেতে হয়, উলুডাঙাতে। তো এই জায়গাটা খুব সুন্দর, অনেকদিন পরে আমরা গেলাম। সেই আমরা কোভিড টাইমে আগে যেতাম ওই সময়টাই। তো সেখানে গিয়ে পাশে ভেরি টেরিগুলো একটু দেখলাম এবং সবাই দেখছিলাম মাছ টাছ হচ্ছে, বেশ সুন্দর লাগছিল। সেই ছোটবেলার মাছ ধরাটা স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। তারপর চাটা খেয়ে একটু ঘোরাঘুরি করে আমরা ঘরে আসি। তারপর মা 1 কাপ চা বানিয়ে দেয়, চা খাই এবং দিয়ে রাত্রে ভাত টাত খেয়ে আমি একটু 13 ওয়েব সিরিজটা দেখছিলাম, খুব সুন্দর ছিল, দিয়ে শুয়ে পড়ি। বাই।